রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১২ শতাধিক শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র, কম্বল তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন, পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নগরে জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবসের র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার স্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সভায় বক্তারা বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলার সহ ভারত বাংলাদেশের জল সীমানায় নিয়ে ভারতের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক পটুয়াখালী আবু হাসনাত মোহাম্মদ আরিফিন জানান, বৃহস্পতিবার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। এছাড়া 15 অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের জল সীমানা থেকে দুটি ট্রলার সহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আক্তার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এই সময় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির 50 মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10:30টায় একটি বর্ণাঢ্য র্যালি ওয়াখাতন উপজেলা চত্বর থেকে বের হয়ে এক স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা ও প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মুস্তফা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, মধুপুর থানা অফিসার ইনচার্জ ইমরানুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক আব্দুল সবুর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, হিসাবরক্ষক কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। বিকেলে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।